আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে। বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এদের কাজ হচ্ছে লিখা। কেরামান কাতিবিন, এটা ফেরেশতার নাম না। কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা। দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা, কয় না? কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না, কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা। মারহাবা বলেন না? আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা, আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা, আপনার মাথায় একটা ফেরেশতা, পেটের সামনে ফেরেশতা, পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা। হুজুর কি বলেন? বলে হ্যাঁ বাবারে বাবা, মনে রাখবা মনে রাখবা। এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে, কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে, এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কেন? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, বান্দার কপালের মধ্যে ঈমানের আমলের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও, যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো। এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও, যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো। আমি তোমাকে বলবো না নামাজ পড়ো, আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো। আমি তোমার কবর হাসর মিজানের ভয় দেখাবো। যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো, নামাজ পড়বা। যদি ভয় না করো ছেড়ে দিবা, এটা তোমার বিবেকের ব্যাপার। কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয়, আমি তোমাকে বললাম না। এ মুসলমান ইমানদারেরা, এবার বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ বান্দার সিজদা বাঁধা হয়ে যাবে। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না, কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, আবার চলে আসবে, বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে, পারবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হাইরে বাবা, এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ আদেশ করবে, আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে। আজরাইল বান্দা কালেমা পড়বে, তারপর বান্দার রূহ কবজ করবে। আজরাইল বান্দার সামনে আসবে, দাঁড়ায় থাকবে, কখন কালেমা পড়ে। আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইলের বাতাসের সাথে রূহ কবজ করবে। বান্দা কোনো টের পাবে না, টের পাবে না। হাইরে মুসলমান, কেন টের পাবে না? একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, বাচ্চার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা সোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে এলাম সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকায় পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, পরে সম্পদ লুণ্ঠন কইরা, মানুষকে ওজনে কম দিয়া, মিথ্যা কথা বলে ব্যবসা কইরা যদি তুমি দুনিয়াতে এমন ভাবে ব্যভিচার কইরা বেড়াও, মনে রাখবা মরার পরে কবরে কোনোদিন তুমি শান্তি পাবা না। আমার আল্লাহ তাআলার কবরের মাটি তোমার হাসরের ময়দানে চাপ দিবে। ডান দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে, বাম দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে। প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা। আরাম খায়ও না, পরের হক মাইরা খায়ও না, মিথ্যা কথা বইলা খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তাআলার কাছে কঠিন যন্ত্রণার শিকার হওয়া লাগবে। বলে হুজুর আর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ? বাবারে খারাপ ব্যক্তিরে চিনিয়ে দিতে কোনো টাকা পয়সা লাগে না, মানুষ খারাপ ব্যক্তিকে দেখলে চিনে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তা এবং বস্তা, ওই গুলিস্তা এবং বস্তার লেখক আল্লামা শেখ সাদী উনি বড় আদববান ছিলেন। উনি ছোটকে দেখতো সালাম দিতেন, বড়কে দেখলো সালাম দিতেন, ধনীকেও সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন। তো ওনাকে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর নেক বান্দা প্রশ্ন করেছে, তোমার ভিতরে এত আদব, তুমি এত আদব কোথায় শিখেছো? হযরতে শেখ সাদী বলেছে, আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। আরে কি বলো, বেয়াদবের কাছে কেমনে আদব শিখলা? বলে বেয়াদব যে যে কাজগুলা করে আমি সেই কাজগুলা করি না, এই জন্য আমি আদব বজায় রাখা চলে। এ মুসলমান, এই জন্য সবার কাছে আমার আবদার, বেয়াদবির জিন্দেগি না, ইমানের জিন্দেগি ধারণ করো, আমলের জিন্দেগি ধারণ করো। বলে হুজুর তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানের জিন্দেগি ধারণ করে, আমলের জিন্দেগি ধারণ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ। বান্দা যদি ভালো মানুষ হও তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো কেন? মরার সময় কেমনে আনন্দে মরব? আরে ধরইল এলাকার সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় দিব্যায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। বান্দা একবারও তো চিন্তা করলা না মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল? আর এটা ইমানের জিন্দেগির মরণ না। ইমানের জিন্দেগির মরণ যদি হয়, ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার দুইবার তিনবার না 4 বার আসবে বান্দার রূহ নেওয়ার জন্য, কিন্তু আজরাইল বান্দার রূহ নিতে পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ বান্দার হায়াতের পাল্লা যদিও শেষ হয়ে যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই জন্য একজন আশায়েখ সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, চলে যাবে তোমার হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত
কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। উসমান জমি জানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার। হায়রে মুসলমান, ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য। হায়রে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়া বলবে আজরাইল আমার রূহ যে তুমি সামনে দিয়া কবজ করবা, আমার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, এই বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আরে মুসলমান, এবার আজরাইলের ফিরে যাবে, আল্লাহ আবার পাঠাবে রূহ কবজ করার জন্য। বিভৎসিকার নূর বান্দার চেহারাতে হামলা করবে। বান্দার রূহ নামাচ্ছন্ন যখন আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে, বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এদের কাজ হচ্ছে লিখা। কেরামান কাতিবিন, এটা ফেরেশতার নাম না। কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা। দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা, কয় না? কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না, কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা। মারহাবা বলেন না? আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা, আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা, আপনার মাথায় একটা ফেরেশতা, পেটের সামনে ফেরেশতা, পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা। হুজুর কি বলেন? বলে হ্যাঁ বাবারে বাবা, মনে রাখবা মনে রাখবা। এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে, কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে, এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কেন? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, বান্দার কপালের মধ্যে ঈমানের আমলের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও, যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো। এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও, যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো। আমি তোমাকে বলবো না নামাজ পড়ো, আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো। আমি তোমার কবর হাসর মিজানের ভয় দেখাবো। যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো, নামাজ পড়বা। যদি ভয় না করো ছেড়ে দিবা, এটা তোমার বিবেকের ব্যাপার। কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয়, আমি তোমাকে বললাম না। এ মুসলমান ইমানদারেরা, এবার বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ বান্দার সিজদা বাঁধা হয়ে যাবে। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না, কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, আবার চলে আসবে, বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে, পারবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হাইরে বাবা, এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ আদেশ করবে আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে। আজরাইল বান্দা কালেমা পড়বে, তারপর বান্দার রূহ কবজ করবে। আজরাইল বান্দার সামনে আসবে, দাঁড়ায় থাকবে, কখন কালেমা পড়ে। আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইলের বাতাসের সাথে রূহ কবজ করবে। বান্দা
বান্দা কোনো টের পাবে না, টের পাবে না। হাইরে মুসলমান, কেন টের পাবে না? একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে বাচ্চার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা সোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে মরতে চাই না। মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষগুলো আহারে কত কষ্ট পায় মারা গেছে। আহারে জিব্বায় কামড় দিয়ে দিচ্ছে, দেখছো কি জানো হয়েছে মরার সময়, চোখ উল্টে দিছে, আহারে দেখো চোখগুলা কিভাবে উল্টে আছে, দেখছো কিভাবে জানি মরছে, নাকে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তুলা ঠিপায়া রাখছে, আহারে দেখছো কি অবস্থা জানি। আমার মুসলমানেরা, ইমানদার বান্দা টের পাবে না। শুধু তাই না, রুহুটা কবজ করার পরে ইমানদারের রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহিমান্বিত নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দাকে শুধু নেওয়া হবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন প্রথম আসমানের সামনে যাবে, অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবে। বান্দাকে যখন উপরে নিয়ে যাবে, কোন জায়গায় বান্দার রূহ রাখা যাবে না। আল্লাহ কি করব? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এ বাবা, আপনার কাছে আমার আবদার, আপনি কি জীবন সাজাইলেন কবরে মাটি দেওয়ার পর? আপনার লাশ বাস পচার আগে আপনার লাশ পচে যায়, কবরে দেওয়ার পর আপনার কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। এমন জীবন আপনি গঠন করলেন, কিরে বাবা এমন জীবন গঠন করতে পারলা না? আল্লামা ইকবাল তো বলতেছে, মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে, এরা মরবে দূরের কথা, এদের কাফনের কাপড়ও ময়লা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মাইক ঠিক আছে, যতটুকু আছে ততটুকু থাকো, মাইক কলার দোষ দিয়ে লাভ আছে? আমি ঠিক আছি, আমি লড়তেছি তো, মাইক ভালো, শুধু শুধু তার ব্যবসার লালবাতি জ্বালায় লাভ আছে। আমি কোনো জায়গায় মাইক খারাপ হইলো বলি, এটা আমার স্বভাব। কারণ এরা আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ, অত্র অঞ্চলের সাইডে আর কেউ এর দাওয়াত দিবে, এই কথা বলে না। আমার দরকার আছে এর ব্যবসায় লালবাতি জ্বালানোর। বহু জায়গায় বক্তারা মাইকলার টিহা দেয়, আর আমি নামলে মাইকল আমার দেয়। তুমি বোঝো না কি কারণে দেয়? এজন্য পাম দিছি আমি? না না না, আমার তা দিন যেমন কর্ম, এর কর্ম ভালো, আমি এর খারাপ বলে লাভ আছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এজন্য কমে, তো বক্তাকে দোষ দেয়, আমাকে দোষ দেয়। শুধু শুধু একজন গায়, এরা যদি সবাই মিলে ধরে, এক জায়গায় মাহফিলে মাইক খারাপ হয়েছে, আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো? 8,000। 8,000 দিয়ে মাইক আনছো, এত কমে? বল হুজুর ঠিক আছে, মাইক কলার 4,000 দিবার, আমার 4,000। কেন? মাইক ভালো না এটা আমি আর বলবো না, সার্ভিসটা একটু নর্মাল হইতেছে, এজন্য আমার কষ্ট হইতেছে, আমার 4,000 দিবে। দেখলাম এই স্টেজের নিচে ঘুমায় ছিল, বের হইয়া দেয়া মাইকে সাউন্ড বাড়াইছে। আমি বলছি ঠিক আছে, তাহলে 4,000 থেকে এরা আধা দিবা, আমার আধা। এখন একটু বাড়ছে, পরে একটু আর একটু সাউন্ড বাড়াইছে। আমি বলছি এখন ঠিক আছে, এরা পুরা দিয়ে। আর কিছু করার আছে? আর কি করব? আমার ওয়াজের 1.5 ঘন্টার কাছাকাছি শেষ, 1 ঘন্টা 15 মিনিট শেষ, আর 15 মিনিট কষ্ট করে বসবেন আপনারা, আছেন তো ইনশাআল্লাহ? আমি যেই ওয়াজ করি আমার শ্রোতারা টের পায় না যে সময় চলে গেছে, আমার ওয়াজের ধারাই এটা। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আপনাদের, তাহলে একটু মুহাব্বতে আমার সাথে বলেন, লা ইলাহা
এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দার অন্তরালে শুনছো আল্লাহর গোলামের আমার বাবারাম, আল্লাহর বান্দিরা একটু মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার ইমানদার বান্দার রূহ যখন কোথাও রাখা যাবে না, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারকে ফেরত দেওয়া হবে। হুজুর ইমানদারের কাজ কি আপনি বলেন না? আরে বাবা, ইমানদারের কাজ হলো ইউসাল্লুন ওয়া ইউযাকুন, এরা আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর এরা আল্লাহ তাআলার রিজিক বক্ষণ করবে। মুসলমান ইমানদারেরা, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, আইরে ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল, বড় মজা পেল, বড় আরাম পেল। এবার চিন্তা করেন, আজরাইল যখন কোন বেঈমান বেআমলের সামনে আসবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে আসবে, আসার আগ মুহূর্তে আমার আল্লাহ আজরাইলের আগে দুইটা ফেরেশতা পাঠাবে, আযাবের ফেরেশতা, যেই ফেরেশতাদের চোখগুলো একবার নীল রঙের। যখন বান্দার সামনে চলে আসবে, বান্দা ফেরেশতাদের নীল চক্ষু দেখে বড় ভয় পাওয়া যাবে। বান্দা এই ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, ঈমান নিয়ে মরতে হলে ওযু অবস্থায় সব সময় থাকবা। এ পর্দার অন্তরালের মা, ঈমান নিয়ে মরতে হইলে সব সময় ওযু অবস্থায় থাকবা, অপবিত্র থাকবা না। প্রস্রাব করে যে পানি নাও না, গোসল ফরজ হওয়ার পর যে তোমরা গোসল করতে দেরি করো না রে বাবা, না, এগুলা করবা না। কারণ তুমি যতক্ষণ অপবিত্র অবস্থায় মাটিতে হাঁটো, মাটি তোমাকে লানতে বদদুয়া দেয়। এবার বলেন, মাটির লানত আর বদদুয়া পাইলে আপনি কামাই দিতে বরকত পাবেন কিভাবে? বুঝতে পারতেছেন? মাটি আপনাকে লানত দিচ্ছে সারাক্ষণ। ফরজ গোসল আপনার হয়ে আছে, গোসল ফরজ, আপনি প্রস্রাব করছেন, পানি নিচ্ছেন না যে যুবকেরা, আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন, মাটি আপনাকে বদদুয়া দিচ্ছে, লানত দিচ্ছে, তো আপনি পাবেন কিভাবে? বেটা বয়স হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। আমি মাঝে মাঝে দেখছি কুকুর যখন প্রস্রাব করে, এ দেখবেন একটা দেয়াল ওয়াল গাছের সাথে যে বসে, কুকুরের সাথে খারাপ হয়ে বরকত পাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে মাঝে মাঝে যখন ঢাকা শহরের উপর দিয়ে বা এখানে সেখানে যায়, এই গত অল্প কিছুদিন আগে হবিগঞ্জ শহর থেকে আমি যাচ্ছি ওই যে সিলেটের কোম্পানিগঞ্জে, তো সিলেটের উপর দিয়ে যাচ্ছি জালালাবাদ একটা এলাকা, সেখানে এক লোক ট্রাই পরা, শার্ট পরা, প্যান্ট পরা, দেখতেই শিক্ষিত মনে হয়েছে, প্রাইভেট কার থেকে নামলো, নাইমেই দাঁড়ায় দাঁড়াইয়া হাসতেছো তোমরা, তোমাদের কাছে মজা লাগছে কথাটা? আর মুসলমান এটার কারণে অনেক জাহান্নামে যায়। আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকে বাধা দেয় না? আরে এই ওয়াজ যে করাচ্ছে ধরল বাজার নসিমন গাড়ির যে মালিক সমিতি, ড্রাইভার সমিতি, আচ্ছা এরা লাভ যে একটু নেক আমল পাবে, এরা লাভ তখন হবে যখন আমি এতগুলা কথা বলছি, একটা কথা মুসলমানেরা আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করে। তো আপনি যদি আমলে জিন্দিগিতে বাস্তবায়ন নাই করেন, এই ওয়াজ দিয়ে লাভ কি? তার মাথা মমতা দাইনিয়া গান করাইলে তো আপনার সওয়াব না হোক, গুনাহ হবে। ওয়াজ এই কারণে করাইবা, এই ওয়াজ হচ্ছে না প্রত্যেক জুমায় জুমায় মসজিদে। যদি আপনারা ওয়াজের উপর আমল করতেন, এক একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হন নাই, ওলির নামে বলি হয়ে গেছে না। জুমার মসজিদে ইমাম সব তো প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক সাবজেক্টে কথা বলে। আপনারা এগুলাতে আমল করলে তো ওয়াজও লাগে না, কথা বলে, ঠিক না? ওয়াজ মাফি কম হচ্ছে না। আমি বলছিলাম যে সেই সেপ্টেম্বর থেকে, মানে আরবি মহরম মাস থেকে আমার শুরু হইতে মাফি, এখনো ঘুমাই নেই ভালো করে। অন্য বছরের চাইতে এবছর জ্বর হচ্ছে 3 বার। আচ্ছা শীতের সময় জ্বর হয় বেশি, কথা বল না, জ্বর হয় বেশি শীতের সময়? আমার জ্বর হয়েছে 3 বার জ্বর হয়েছে। জ্বর হওয়া ভালো এটা আমি জানি। আমি আমার হুজুরে কইলাম যে 2 বার যখন জ্বর হইলো, হুজুর 1 মাসে 2 বার জ্বর হইলো আমার, চিন্তা করিস না, জ্বর হওয়া জাহান্নামের বাতাস শরীর থেকে যায়, জ্বর হইলে গুনাহ মাফ। আমি কইলাম তাইলে হুজুর মনে হয় আল্লাহ তাআলা কোনো গুনাহ আমার মাফ করাইতেছেন, এটা শুকর, ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? বলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আর কোনোদিন বলেন, আর কোনোদিন
দাঁড়ায়া প্রস্রাব করা, আমি বলবো আমি তো করি না, এই জন্য আপনাদেরকে বলছি। আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করা, যারা করে না তারা তো ঠিক আছে, করবো না যদি বলে হয় যায় দিন করে, যারা করে নাই তারা ঠিক আছে, এই জন্য তো আমি এটা মুখে দিয়ে আনি নাই। আল্লাহ কবুল করুন। মা বোন যারা শুনছেন, অলসতা করা যাবে না। মা যদি কখনো গোসল ফরজ হয়ে যায়, আপনারা কি শরম পাচ্ছেন? আমি আমার উস্তাদ যিনি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার ডক্টরেট ভালো আলেম, ওনার বাড়িতে মাহফিল হয়েছে, আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মহাব্বত। হুজুর আমার পাশে বসা, রুমাল দিয়ে ভাবে মুখ দিয়ে ধরে আসে, নামার পর আমার জিজ্ঞাসা, তুই যে অত ওয়াজ করলি তো শরম করবি? বললাম হুজুর কেন? আমরা তো ক্লাসে এই পড়াই না, তুই যা ওয়াজ করলি। আমি বললাম হুজুর আপনি যদি ক্লাসে সব পড়াইতেন তাহলে ওয়াজ হতো, তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরাই সব জানতো, সাধারণ পাবলিক আর জানতো। তো হুজুর কইলো যে আমি তোর লাগে দোয়া করি, আল্লাহ তোর আরো বড় বানা, আমি তোর এর থেকে বড় আমার দরকার নেই। কি লেগা? এখন পর্যন্ত রাস্তায় হাঁটলে মানুষ একটু কম চিনে, রাস্তায় কিছু খাওয়া টাওয়া যায়, কিন্তু যদি বেশি পরিচিত হয়ে যায় রাস্তায় কিছু খাওয়া যাবে, ঠিক না? এখন বাজার সদাই করা যায়, কিন্তু বেশি পরিচিত হলে বাজার সদাই করা যাবে, বাড়ির বের হওয়া যাবে। এখনো বাড়ির বের হইলে মুখে মাস্ক টাস্ক লাগে, ঢাকনা দিয়ে বের। আমার আপনাদের দোয়ায় গত বছর বলে গেছিলাম, কয়টা মাদ্রাসা মনে আছে কারো? 6টা বলে গেছি। ও তাহলে গত বছরও 6টা বলছিলাম না? আলহামদুলিল্লাহ এখনো 6টা। আমার যে ছোট মাদ্রাসা, এটা তো 365 দিনে 365 বস্তা চাউল, কারোর কাছে হাত পেতে নেই। আলহামদুলিল্লাহ। এত আসতে বলছেন আলহামদুলিল্লাহ। পোলাপানের মা বাবা টাকা দেয়, 2,500, 3,000, 4,000, 5,000 দেয়, কিন্তু হয় না। হয় আপনাদের দোয়া। এই যে সবে বরাত গেল না, সবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা, এরও নফল রোজা রাখছে 3 দিন। আপনি দেখেন মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে আমি এগুলো দেই, এদেরকে ইফতার করাই যে আমি এগুলো দেই। আমার ছোট ছোট বাচ্চা এরা নফল রোজা রাখে। আমাকে অনেক মহিলা পুরুষ এই যে রাজশাহী, নাটোরের, এরপরে এই যে কি বলে বগুড়া, নওগাঁ, অনেকে কল দেয় আপনার মাদ্রাসা দিকে। আমি বলছি পার্শ্ববর্তী মাদ্রাসায় দিয়ে দেন, এত দূরে দেওয়ার দরকার নেই। পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়ায়, সঠিকভাবে পড়ায়। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আব্বু আরো জোরে পড়েন আমিন। আব্বা আপনি যদি মরে যান, আপনার একটা নেক আমলের কারণে আপনি বেঁচে যাবেন, কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। মাদ্রাসার ছেলেরা জোরে পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা মাদ্রাসা একবারে নুরানিতে প্রথম পড়ায় হাদিস। প্রথম যখন নুরানিতে পড়তাম, ভোট নিয়ে যাইতাম, তখন শুধু এটা ঢেলা ঢেলা পড়াই। তো চিন্তা করতাম এতবার সব পড়াই এক হাদিস, বারবার খালি এক হাদিস পড়ায়, এখন বুঝি হাদিসের দাম কত। কথা বলেন না? এ বুঝে না বিদায় ঠিক বলে না। এই বলেন ঠিক না বেঠে? ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল, একটা সেজদা দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করবে হায় দেখ শুনি, বান্দার সামনে মনে হয় আজরাইলের আগে 2 জন ফেরেশতা আগমন করেছে, বড় ভয়ঙ্কর। এবার আজরাইল যখন কোন বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী, পরের হক খানেওয়ালা, ওজনে কম দেনেওয়ালা ব্যক্তির সামনে হাজির হয়, বান্দা আজরাইলকে বলতে লাগে, আজরাইল আমার রূহ এখন কবজ করার পরে করো, আমি কবরের জন্য কোনো সামান রেডি করি নাই। তার মানে বোঝা যায় কবরের জন্য কিছু সামান নেওয়া লাগবে, আমল। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নেন, ফল নেন, সুন্দর সুন্দর পিঠাপুলি নাস্তা নিয়ে যান। কবরে যাইতে তো কিছু নেওয়ার দরকার, কবরে যে থাকবেন এতদিন। এই আজরাইল আমি কবরের প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার 2টা চোয়ালের মাঝখানে, বান্দার দাঁতগুলার মধ্যে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে। বান্দার জিহ্বা যখন আটকা পড়ে যাবে রে বাবা, ওই সময় বান্দাটা আর কথা বলতে পারবে না। চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে। ওই বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাবে কেমনে? আজরাইলের চেহারা তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক।
বান্দা আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখ উল্টে যাবে। হায় রে, এবার আজরাইলের রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাত দিবে। একটা বান্দার রূহ কবজ করার 40 দিন আগে আজরাইল আইসা তার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। কেন? ওই বান্দারে মৃত্যুর সিগন্যাল দেয়, বান্দা টের পায় না। দেখবেন মানুষ মারা যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ বান্দার শরীরে ইমানের কারেন্টের পাওয়ার নাই। ইমান যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, মরার সময় বান্দা দুর্বল হইতো না। বান্দা কালিমা করতে করতে মরতে করে ঠিক কিনা? এ আব্বুজিরা গো, এ যুবক ভাই, এই মুরব্বী বাবা, এবার যখন বেঈমান বেআমলের বুকের মধ্যে হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। হায় রে কষ্ট রে! বান্দার শরীর থেকে যখন রূহটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে যদি লম্বা করে লটকায়া দিয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিললে একটা বকরি ছাগলের যত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। হায় রে কষ্ট রে! শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢিপি লাগাবে, ঘোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। আয় রে, আসমানের ফেরেশতারা ইমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে থু নিক্ষেপ করো? বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। ও বাবাজিরা, শুধু থুতু নিক্ষেপ করা শেষ না, আসমানের দরজা বন্ধ, ডাইনে বামের দরজা বন্ধ। তোমার জন্য জায়গা ঠিক করা হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে দিবে, কবরে 3 প্রশ্নের আশা করো। 3 প্রশ্নের জবাব দিতে পারলে নাজাত পাইবা, নচেত পাইবা না। আরে বাবা, এটা ঠিক আছে, কিন্তু যদি দুনিয়াতে ইমাম ছাড়া আমল ছাড়া জিন্দেগি কাটাও, 3 প্রশ্নের অপেক্ষা করবে না, সরাসরি জাহান্নামে পতিত করা হবে। 1 দিন 2 দিন না, রহমতের নবী জানিয়ে দেয়, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে এমনি জ্বালাবে না। হায় রে আমার বাবা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1000 বছর যখন আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের কালার 3টা। 1 নাম্বার লাল রঙের আগুনে জ্বালাইব 1000 বছর। 1000 বছর জ্বালায়া ওই বান্দারে এবার পূর্ব জাহান্নামের আগুনের ভিতরে এবার আগুনের রং বানাইব সাদা। সাদা ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া বান্দারে আরো 1000 বছর পরে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে পুরাইব। বান্দারে পুরাইতে 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 দেখো চুরমাচুর হয়ে যাবে। হায় রে, এ দরুল বাজারের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, 3000 বছর পরে বান্দাকে মাকামে তাকাসুরের মধ্যে দাঁড় করাবে। তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, অন্যায় করো, কেউ যদি 3 মিনিট ব্যত্রাঘাত করে, তুমি স্বীকার করবা আমি চোর। বান্দাকে 3000 বছর শাস্তি দেওয়ার পরে প্রশ্ন করবে, কি বলবা বলো। বান্দা 3 বার জবান দিয়া বলবে, পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, পানি কি দেওয়া হবে? বলে, হ্যাঁ। নবী, কেমন পানি? দুনিয়ার পানির মতো পানি না। অন্যান্য জাহান্নামীদেরকে যেই জাহান্নামের আগুনে পুরাইছে, এদের রক্তপুঞ্জগুলা গইলা গইলা নিচে পড়ছে হাবিয়াতে। ওই রক্তপুঞ্জগুলা
লোহার একটা গরম পাত্রে গরম কইরা আগুনের কয়লা যেমন তাপযুক্ত এমন তাপযুক্ত পাত্রের মধ্যে কইরা পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো এগুলা খাবে? আরে হাদিস শরীফ কই পানির নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে বান্দা এত বছর জ্বলার পর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানি নাই, তরল পদার্থ নাই, বান্দা কি পান করবে? তখন পানি না পায়া বান্দার তিনাতুল খাবাল রক্ত পুষ খাইব, বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার কলিজা গলে যাবে, বান্দার পেশাটা তিলে গলে যাবে, বান্দার নারী বুড়িগুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। আমার নবী যখন এই কথা বলে তখন নবীর 40 জন সাহাবীর একবারে বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কান্দে আহলে সুফারের 70 সদস্য। নবী গো কেমনে সহ্য করবে কবরের আযাব?